আসসালামু আলাইকুম। আমরা এমন একটা জায়গায় এসেছি সীতাকুণ্ডের, এটার নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। আর সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু এটার আপনার বেশ বড় করে সাইনবোর্ড দেয়া আছে। আমরা কিন্তু ঝর্ণার ভেতরে এখনো যাইনি। ঝর্ণাটার একটা বিশেষ আপনার কারণ আছে এখানে আসার। এখন পর্যন্ত এই ঝর্ণাতে প্রায় আপনার 2 থেকে 3 জন পর্যটক আপনার মারা যান এখানে। তো আমরা আজকে বেসিক্যালি দেখার চেষ্টা করব যে এই ঝর্ণায় আমরা যাব এখান থেকে। তো যাওয়ার সাথে সাথে আমরা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে এই ঝর্ণায় আসলে কেন পর্যটকরা মারা গেলেন, সেটি আমরা ডিসকভার করার চেষ্টা করব। আপনার যারা এই ঝর্ণায় আসতে চান, এখানে ইজারাদারের যে প্রবেশ ফি এটা হচ্ছে যে অর্থাৎ জনপ্রতি 20 টাকা। আপনারা এখান থেকে টিকিট নিয়ে আপনার ঝর্ণায় প্রবেশ করতে পারেন। তো চলেন আমরা যাই উপরে। আমরা কিন্তু এখন পর্যন্ত উপরে যাইনি, অর্থাৎ উপরে পরিবেশ কেমন সেটা কিন্তু আমরা একেবারেই জানি না। সো আমরা আপনার যাব এবং মানে একেবারে কোনো কিছু কাটছাট করব না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে ভিতরের দৃশ্যটা কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট দারোগাহাট হইতে সহস্রধারা সড়ক উন্নয়ন আপনার এই কাজের উদ্বোধন করেন হচ্ছে যে আপনার 2022 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGAD সীতাকুণ্ড চট্টগ্রাম। আসেন তো, বেশ লম্বা বড় একটা সিঁড়ি, দুই পাশেই কিন্তু পাহাড়। পাহাড়ে মানে রোদের কারণে এখন বেশ রোদ, আর এই রোদের কারণে কিন্তু আপনার মানে গাছগাছরা গুলো একেবারেই আপনার নাই বললেই চলে, যেহেতু মানে বর্ষা এখনো শুরু হয়নি বাংলাদেশে। একটু আর্লি আসেন। অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, দুই পাশে পাহাড়গুলা বেশ উঁচু। মানে এত উঁচুতে আসলে উঠা সম্ভব না, সাধারণ যারা পর্যটক তাদের পক্ষে হয়তো এত উঁচুতে উঠা সম্ভব না। এবং এখানে পর্যটক যারা আসেন বেসিক্যালি শুধুমাত্র এই ঝর্ণার উদ্দেশ্যেই আসেন। এই গাছগুলো আপনার পাহাড় থেকে কেটে নিয়ে আসেন ওনারা। এবং সীতাকুণ্ডের যে বিখ্যাত যত সবজি আপনার মানে বাগান আছে, এই সবজিগুলো মূলত এই এক একটা যে গাছ, এই গাছের উপরে কিন্তু আসলে সবজিগুলা তৈরি হয়। এই হচ্ছে ঝর্ণার লেক। পানি তো এখন একেবারেই কম। আমরা আসার সময় অনেকগুলা আপনার মানে পুকুরের মতো দেখতেছিলাম, কিন্তু সবগুলাই খালি ছিল, কোনোটাতে পানি ছিল না। বাট এখানে বেশ কিছু পানি দেখা যাচ্ছে। এবং যারা মারা গেছেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, ওনারা বলছিলেন যে যতজন মারা গেলেন প্রত্যেকেই কিন্তু ফ্যামিলির একমাত্র সন্তান ছিল। জানি না এটার কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা। আর এই পানিতে মানে আমি যখন শুনলাম যে অন্তত 3 জন আপনার পর্যটক এখানে মারা গেছেন, সবাই কিন্তু ইয়াং ছিল। সো এই পানিতে ইলেকট্রিক ইল আছে কিনা আমরা তো জানি না, বলতে পারবো না এই বিষয়ে, কারণ আমাদের কাছে ইলেকট্রিক ইল আছে কিনা সেটা পরীক্ষা করার কিন্তু কোনো সুযোগ নাই। সো আমরা কিন্তু হেঁটে ঝর্ণাতে যেতে পারবো। ঝর্ণাটা ওই যে পাহাড়ের যে টিলাটা, সেই টিলাটা সম্ভবত ওখান থেকেই ঝর্ণা। তো চলেন আমরা ঝর্ণাটা পর্যন্ত যাই। এদিকে আমরা হেঁটে যেতে পারবো। এটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। যদিও মানে যখন বর্ষা মৌসুম থাকে তখন পানি কিন্তু একেবারে উপরে পর্যন্ত উঠে যায়। এখন পানি খুবই কম, অর্থাৎ হেঁটে কিন্তু আপনার ঝর্ণা পর্যন্ত যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন মানে এটি কিন্তু লেক, আপনার চারপাশে পাহাড়, উঁচু পাহাড়। পাহাড়গুলো একেবারে যথেষ্ট এখন রুক্ষ এবং তামাটে হয়ে গেছে, মানে তীব্র রোদে। আর পানি একেবারে শুকিয়ে যাচ্ছে। উপরেও মানে একেবারে সব মানে চতুর্পাশেই কিন্তু পাহাড়। আর এখানে তো নৌকা বাঁধা দেখতে পাচ্ছি, যদিও এখন কেউ নাই। অর্থাৎ যেহেতু পর্যটকরা এখন হেঁটে পায়ে হেঁটে আপনার যেতে পারছে, সো এই জন্য নৌকা এখন বন্ধ।
আপনাদের একটু সময় নিচ্ছি, আমরা কাটছাট করতে চাই না যে কি কারণে এখানে পর্যটক মারা গেলেন, সেটা আসলে বোঝার চেষ্টা করব। সাবধানে আসবেন এদিকে। একেবারেই শুনশান, নিরিবিলি, মানুষজনের চিহ্ন নাই। প্রচন্ড রোদ, তাপমাত্রা এখন কমপক্ষে 33 ডিগ্রি সেলসিয়াস হবে এবং খুব সম্ভবত অন্তত 50% আর্দ্রতা হবে। খুব অদ্ভুত টাইপের কিছু ঘাস দেখতে পাচ্ছি, দেখছেন কত বড় লম্বা এই ঘাসগুলা। মানে এইরকম ঘাস কি দেখা যায়? দেখা যায় না। এটা দেখেন, দেখছেন মানে মাচার মতো এই ঘাসগুলা, মাচার মতো এই মোটা মোটা। এটা খুবই অদ্ভুত টাইপের, কারণ এরকম ঘাস তো আমরা দেখি না সাধারণত। এখানে একজন বলছিলেন যে যারা মারা গেলেন সবাই কিন্তু, এটা গাছের মধ্যে কি দেখতে পাচ্ছি, এটা খেয়াল করছেন? এই যে এটা কোনো কিছুর কি বাসা? সাপ তো গাছের উপর বাসা বানায় না। সাপ কি গাছের উপর বাসা বানায়? মনে হয় না। আচ্ছা আসেন, চারদিক থেকে বেশ বিচিত্র শব্দ শোনা যাচ্ছে ওই পাশ থেকে। আপনার এই একজন বলছিলেন যে যারা মারা গেছেন সবাই এক মা, মানে অর্থাৎ মা বাবার একমাত্র সন্তান, এবং ওনাদের বক্তব্য অনুযায়ী সবাই শুক্রবারে মারা যান। মানে যারা আপনার, এটা কিন্তু বেশ কিছুদিন আপনার মানে কর্তৃপক্ষ, প্রশাসনিক সেক্টরগুলা, যাদের আপনার এলজিআরডি যে আপনার মন্ত্রণালয়, সম্ভবত সীতাকুণ্ডের যে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি সম্ভবত এই যে পর্যটক যখন আপনার এখানে প্রাণ হারিয়ে যান তখন বেশ কিছুদিনের জন্য এই লেকটি এবং এই পর্যটন মানে টুরিস্ট স্পটটি আপনার বন্ধ করে দেন। এখানে বেশ সরু, সাবধানে নামতে হবে। মানে দেখতেই পাচ্ছেন একেবারে আশেপাশে মানুষজন নাই, শুধু ওখানে ওই যে গাছের নিচে আমরা একজন মানুষকে কাজ করতে দেখতেছি। চলেন তো, একটু সাবধানে নামবেন। এই যে এই ঘাসগুলা এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে, এত বড় ঘাস, বেশ বিচিত্র বলা যায়। এখানে কাঁটা আছে, গাছে সাবধান। সতর্কতার সাথে পা ফেলেন, জায়গা অনেক স্লিপ। এরকম জায়গায় আসার জন্য হাতে কোনো একটা আপনার লাঠির মতো থাকলে ভালো হয়, যাতে করে পাহাড়ি রাস্তায় আপনি, মানে হাতে কোনো কিছু যদি থাকে তাহলে এটা অবলম্বনের মতো থাকবে, অর্থাৎ আপনি হাতে ভর দিয়ে এই রাস্তাগুলোতে হাঁটা চলা করতে পারবেন। আচ্ছা, আমরা এদিক দিয়ে উঠতে পারবো। বর্ষা মৌসুমে এদিকে যদি কেউ আসতে চান তাহলে আপনাকে সাপের বিষয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ লেক ওদিক দিয়ে হলেও আপনি যদি হেঁটে এদিক দিয়ে যেতে চান তাহলে এখানে কিন্তু সাপের বিষয়ে সতর্ক থাকা উচিত, কারণ সাপের উৎপাত থাকা খুব স্বাভাবিক।
সো এখানে আমরা, আচ্ছা আপনারা কি সবাই ট্যুরিস্ট? আচ্ছা, ভেরি গুড। আমরা আর কাউকে এখন পর্যন্ত দেখলাম না। আচ্ছা, এখানে বেশ কয়েকজন যে পর্যটক মারা গেল, এই বিষয়ে কোনো কিছু কি জানেন? সবাই তো ইয়াং ছিল আপনাদের মতো। আমরা আসলে এই কারণে দেখতে আসছি যে এখানে মানে কেন, আপনার কি কারণে পর্যটকরা মারা গেলেন। এ পর্যন্ত মনে হয় 3 জন, এবং সবাই ইয়াং ছিল আপনাদের মতো। বেশ কিছুদিন এটা বন্ধ ছিল, কিন্তু বন্ধ ছিল, 3 জন মারা যাওয়ার কারণে বন্ধ ছিল। আমরা জানতাম না। আচ্ছা, আমরা কাউন্টারে ওনাদের সঙ্গে কথা বলছি, এটা 7 মাস আগের কথা। গভর্নমেন্ট বেশ কিছুদিনের জন্য বন্ধ করে দেয় এটা, এবং সবাই ইয়াং ছিল। আপনার একজন বলছিলেন যে 3 জন মারা গেছে, সবাই আপনার এই মানে মা বাবার একমাত্র সন্তান ছিল, এবং সবাই কিন্তু শুক্রবারে মারা যায়। এটা ওনাদের বক্তব্য, এখানে যারা ছিল ওনাদের বক্তব্য। সম্ভবত আমরা একটা বানর দেখতেছি। এদিকে আসেন তো, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন। ওই যে পাহাড়ে দেখছেন আপনার বানর উঠতেছে। বানর থাকা বিচিত্র না? আমরা এদিক দিয়ে দেখেন তো, আমরা বানরগুলো দেখাতে পারি কিনা। একেবারে ওয়েস্টার্ন মানে আমেরিকার মতো, আমেরিকার যে আপনার রুক্ষ পাহাড়, ওই যে দেখছেন আমার আঙ্গুল বরাবর, এই যে বানর। এই প্রথম আমরা আপনার বানর দেখলাম, মানে এখানে সম্ভবত দুইটা বানর, এবং এই 4 জন পর্যটককে দেখলাম, সবাই ইয়াং। এগুলা করই গাছ, করই গাছের আপনার ফল। দুইটা বানর যেহেতু আছে ওই যে উপরে, তার মানে বানর আরো নিশ্চয়ই আছে। একটা বাচ্চা দেখছেন, মানে 2টা বানর থাকা মানে নিশ্চয় আরো বানর আছে। পাহাড়গুলো দেখছেন কি পরিমাণ আপনার রুক্ষ। ওই যে বানরগুলা উঠে যাচ্ছে। তো এই 2টা বানর থাকা মানে নিশ্চয় বানরের ঝাঁক থাকতে পারে। এটা হয়তো এদিকে খাবারের সন্ধানে বা যে কোনো ভাবে এদিকে আসছে। আর বানর যেখানে থাকবে, ওই যে আরেকটা দেখতে পাচ্ছি, ওই গাছের ঠিক আরেকটা গাছ দেখা যাচ্ছে না? এই যে আপনার গাছের লুকাই আছে, আমাদেরকে দেখে গাছের ওই পাশে মাথা দিয়ে আপনার লুকাই আছে। এই যে উঠে যাচ্ছে, এটা বাচ্চা। ওই উপরে। তো তার মানে বানরের ঝাঁক মানে থাকাটা খুব স্বাভাবিক। আর বানরের ঝাঁক থাকা মানে এই যে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এটা দেখছেন মাটি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ওই যে দেখেন, মানে যথেষ্ট স্কিল্ড এই বানর, মাটি বেয়ে উপরে উঠে যাচ্ছে। তো তার মানে বানর যদি থাকে তাহলে কিন্তু খুব আশঙ্কা আছে যে এখানে চিতা বাঘ কিংবা বাঘ থাকার আশঙ্কা থাকতে পারে। মানে এটা অমূলক নাই, কারণ আমরা এই প্রথমবার আপনার যেহেতু বানর দেখলাম, আর যদি বাঘ থাকে তাহলে হরিণও কিন্তু থাকতে পারে। আসেন আমরা ঝর্ণার দিকে যাই। ওই যে ওখানে এক দলের মধ্যে 2টা আরো উপর দিকে উঠে যাচ্ছে, বেশ শক্তপোক্ত, মানে বেশ আপনার হৃষ্টপুষ্ট। তার মানে ওদের অন্তত এখানে খাবারের অভাব হচ্ছে না, এটা বলা যায়। এটার তো রীতিমতো ঝাঁক। ওইদিকে একটা দেখলাম উপরে উঠে যাচ্ছে মাটি বেয়ে। আসেন আমরা যাই মূল ঝর্ণার পর্যন্ত। সাবধানে সতর্ক থাকবেন, বানর থাকলে দিকে আশেপাশে ভাল্লুকও থাকতে পারে। তো আশেপাশে আপনারা যদি কেউ আসেন সেক্ষেত্রে হাতে আপনাদের এটা শক্তপোক্ত লাঠি থাকা উচিত। কারণ বুঝতেই পারছেন, আমরা যেহেতু এখানে বানর দেখলাম, বাঘ থাকা হাতি থাকা কিন্তু বিচিত্র না। ঝর্ণাটা সম্ভবত এদিকে, আমরা তো রাস্তা মনে ভুল করে আসছি, আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা আসেন।
সাবধানে। আপনারা অবশ্যই অবশ্যই যারা কেউ যদি ট্রাভেলে আসতে চান তাহলে এই স্থানে আসতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। অবশ্যই হাতে যেন একটা শক্তপোক্ত লাঠি থাকে এটি নিশ্চিত করবেন, কারণ এবং একা আসবেন না। যেহেতু আমরা এখানে বানর দেখলাম, এটা এক ধরনের আপনার ওয়ার্নিং সাইন, সতর্কতামূলক আপনার। এটা কি? এই গাছের পাতা তো এখানে আসার কথা না, মানে এমন ভাবে ভেতরে গাছের পাতা, এটা কোনো কিছুর বাসা তৈরি করার চেষ্টা হতে পারে। আচ্ছা আসেন, এগুলা খুব সম্ভবত ইচ্ছাকৃতভাবে এই অংশগুলা কিন্তু পোড়ানো হয়েছে। মানে আপনার জমি দখল বলেন, ভূমি দখল যেটাই বলেন, পাহাড়ের জায়গাগুলো আপনার দখল করার জন্য এই যে বন জঙ্গলে মাঝে মধ্যে আপনার হয় না যে আপনার দাবানলের কথা যে বলা হয়, বিশেষ করে আমেরিকান আর লস অ্যাঞ্জেলেসের মতো আপনার জায়গাগুলাতে, পাহাড়ি এলাকায় আপনাদের বেশিরভাগ দাবানল কিন্তু মানুষের তৈরি। মানুষ আগুন লাগাই দেয় নিজেরা আপনার জায়গাগুলাকে দখল করার জন্য বা চাষাবাদ করার জন্য। এক পর্যায়ে বাতাসের কারণে সেটা কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু এই আগুন ছড়িয়ে যায়। সো এই জন্য একা আসবেন না, একা আসাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। যেহেতু একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে শুনশান। আমরা কয়েকজনকে দেখলাম, ওনারাও এই বিষয়ে কিছু জানেন না, 4 জন যারা একেবারে ইয়াং টুরিস্ট। এবং আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আপনার থাকা উচিত। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে আপনার এদিকে আসাটা ঝুঁকিপূর্ণ হবে। দীর্ঘদিন থেকে মানে যেহেতু আমরা সম্ভবত ঝর্ণায় এটাই, আর এই রাস্তা, এবং এই রাস্তায় যেহেতু অনেক বড়, অন্তত 1 ফিটের বেশি বড় আমরা ঘাস দেখতে পাচ্ছি, তার মানে দীর্ঘদিন থেকে এখানে কিন্তু পানি নাই। এবং এখানে চলাচলের জন্য গাছ দেয়া হয়েছে। এটা সম্ভবত যে পাহাড় থেকে যারা আপনার গাছটা সংগ্রহ করেন এই জায়গাগুলোতে, মানে এই জাতীয় জায়গাগুলোতে যাওয়ার সময়, পারাপারের সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই জাতীয় ছোট ছোট মানে পাহাড়ের যে ছড়া, এই ছড়াগুলাতে ছোট ছোট মাছ থাকে, আর এই মাছগুলা খাওয়ার জন্য সাপ কিন্তু উৎপেতে থাকতে পারে। সো এই জাতীয় জায়গাগুলো পার হওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বোঝা যাচ্ছে পানি, দীর্ঘদিন থেকে এখানে পানি নাই, ওদিকে সামান্য পানি আছে। ঘাস লতা পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলা বেশ বয়স হয়েছে, তার মানে হলো এখানে আপনার অনেকদিন থেকে পানি না থাকার কারণে এই পরিস্থিতি। খুব সামান্য ঝর্ণার পানি নামতেছে। আপনারা কি চলে যাচ্ছেন? একটু সাবধানে যাবেন। বানর যেহেতু আছে তার মানে হচ্ছে বাঘও থাকতে পারে, ভাল্লুকও থাকতে পারে। বানরে আমরা ঝাঁক দেখলাম, সো কেয়ারফুলি। আপনার খেয়াল করছেন ওনারা নিরাশ হয়ে চলে যাচ্ছে। ওনারা বললো যে এটাকে তো আসলে ঝর্ণা বলে না। এই হচ্ছে সহস্রধারা আপনার ঝর্ণা। মানে একেবারে বলা যায় যে পানি শূন্যতা ভুগছে ঝর্ণা, যদিও এখানে সামান্য কিছু পানি দেখা যাচ্ছে, এবং উপর থেকে গড়িয়ে পড়া পানি। ঝর্ণাটা আসলে সুন্দর, যদিও এখন পানি নাই, মানে পানি খুবই কম। অসাধারণ। পাহাড়গুলার অবস্থা দেখছেন শিল্পকর্মের মতো, মানে কেটে 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 যেভাবে আপনার তৈরি করা হয় অনেকটা ওরকমই আপনার মানে শিল্পকর্মের মতো। এই পাশ থেকে এই পাশ পুরোটা মানে ঝর্ণাটা যেন কৃত্রিম ভাবে তৈরি করা, অর্থাৎ খাঁজ কেটে পাহাড়গুলাকে কেটে ফেলা হয়েছে। তারপর 5 স্টার হোটেলগুলোতে যেরকম থাকে না
কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি যেটা তৈরি করা হয়, কেটে তারপরে আপনার পানিগুলা গড়িয়ে পড়ছে, একেবারে মানে খুব চমৎকার দৃশ্য। সো আমরা ভিডিওটা শেষ করব। এটা কয় মিনিট হলো? অনেকক্ষণ হয়ে গেছে মনে হয়। 24 সেকেন্ড। ওকে, সো ভিডিওটা শেষ করব। মানে একটা ছোট্ট কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে একদিকে এটা কিন্তু যথেষ্ট শুনশান, মানে একেবারেই আপনার জনমানব শূন্য। প্রথমত মানে মানুষ কর্তৃক ঝুঁকির কথা বলি, ধরুন এই যে এই পাশে যে পাহাড় আছে, কিংবা আমি যদি এই পাশে ডান পাশের কথা বলি, উপর থেকে কেউ যদি ওত পেতে থাকে এবং কেউ যদি এসে আপনার কাছ থেকে সব কিছু আপনার কেড়ে নিয়ে চলে যায় বা আপনার কোনো ক্ষতি করে, দৃশ্যত তেমন কোনো কিছু করার আর থাকবে না। কারণ আমরা এই জাতীয় টুরিস্ট স্পটে কিন্তু কেউ একজন এসে আমার উপরে আক্রমণ করে বসবে, এটা আমরা প্রত্যাশা করি না, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি দেখলেন যে আপনারা মানে এই যে আমরা একদল বানরকে দেখলাম, বানরের ঝাঁক দেখলাম। তো বানরের ঝাঁক থাকা মানে হচ্ছে যে এখানে ভাল্লুক থাকতে পারে, এখানে চিতাবাঘ বা বাঘ থাকাটা বিচিত্র নয়। কারণ সাধারণত অর্থাৎ বানর যেখানে থাকে, বাঘও সেখানে থাকে এবং পাশাপাশি হরিণও থাকে। সো এই জাতীয় মানে প্রকৃতি ন্যাচারালি এরকম একটা আপনার মানে ঝুঁকি তো অবশ্যই আছে। এক্ষেত্রে আপনি নিজে একা অবশ্যই এখানে ট্রাভেল করবেন না, যদি দলবদ্ধভাবে করেন সাথে যেন আপনাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে। আর 3 নাম্বার সেটি হলো লেকের মধ্যে কিন্তু, যেহেতু এটা পাহাড়ি লেক, দীর্ঘদিন থেকে আপনার পানি এখানে জমতে থাকে। আর পাহাড়ি লেকের মধ্যে বা এই জাতীয় দীর্ঘদিনের জমানো পানিতে কিন্তু ইলেকট্রিক ইল থাকতে পারে। তো ইলেকট্রিক ইল আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ইলেকট্রিক ইল কিন্তু আপনার 700, 800 এমনকি 1000 ভোল্টেজ পর্যন্ত তৈরি করতে পারে, যেটা একজন মানুষকে একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা এরকম অনেক দেখেছি ডিসকভারি সহ বিভিন্ন চ্যানেলে, যারা ইলেকট্রিক ইল নিয়ে কাজ করেন। ইলেকট্রিক ইল একটা ঘোড়াকে পর্যন্ত আপনার মানে মানুষের চাইতে অনেক শক্তিশালী ঘোড়া, এটা ঘোড়াকে পর্যন্ত মেরে ফেলতে পারে, সে যে পরিমাণ ইলেকট্রিক শক তৈরি করতে পারে। সো ঝর্ণার পানিতে আপনারা অবশ্যই খালি পায়ে মানে ঝর্ণার পানিতে আপনারা নামবেন না। এই যে যেখানে জমাট বাঁধা আমরা পানি দেখলাম, অনেকে নৌকা থেকে আপনার সাঁতার কাটার জন্য নেমে যান। সাঁতার জানা এক ব্যাপার, আরেকটা হচ্ছে ঝর্ণার পানিতে ইলেকট্রিক ইলের আপনার শক খাওয়া, সেটা ডিফারেন্ট ব্যাপার। একটা ইলেকট্রিক ইলের যে পরিমাণ আপনার বিদ্যুৎ উৎপাদন করে, একটা হাতিকে পর্যন্ত মেরে ফেলার জন্য যথেষ্ট। তো যেই কোনো ট্রাভেলে বিষয়ে সতর্ক থাকবেন। এবং শেষ একটা টিপস, সেটা হচ্ছে আপনি যেখানে ভ্রমণ করতে যান, ভ্রমণের পূর্বে আপনি আপনার রিলায়েবল ফ্যামিলির কাউকে বলে যাবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কতক্ষণ থাকবেন বা কতদিন থাকবেন এবং কখন রিটার্ন আসবেন। এটি এই কারণে বলে যাবেন যে যদি কোনো কারণে আপনি সেখান থেকে ওই নির্দিষ্ট সময়ে রিটার্ন না আসেন, তখন কিন্তু আপনার যাই রিলায়েবল ব্যক্তি যাকে আপনি বলে গেলেন, উনি কিন্তু তখন আপনার বিষয়ে খোঁজ করতে পারবে এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিতে পারবে এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার উনি কিন্তু সেটা করতে পারবে। বাট আপনি যদি কাউকে বলে না যান, তাহলে কেউ কিন্তু জানলো না যে আপনি কোথায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করা বা আপনার বিপদে সহযোগিতা করা অনেক বেশি আপনার মানে প্রবলেম হয়ে যাবে। এবং লাস্ট একটা বিষয়, সেটা হলো আপনি এমন কোথাও অবশ্যই ট্রাভেল করবেন না যেখানে মোবাইল ফোনের সিগন্যাল নাই। এখানে দেখেন ইমার্জেন্সি কল দেখাচ্ছে, আমার এখানে 2টা সিম, এটা হচ্ছে রবি এবং একটা হলো আপনার গ্রামীণ, কোনোটারই কিন্তু নেটওয়ার্ক এখানে নেই, একদম মানে কোনো নেটওয়ার্ক নেই। সো এখন আমি যদি এখানে ঝুঁকিতে পড়ি, বিপদে পড়ি, আমি কিন্তু জাতীয় যে জরুরি সহায়তা নাম্বার 999 সেটাতেও কিন্তু আমি টেলিফোন করতে পারবো না। সো এরকম জায়গায় আপনার অবশ্যই ভ্রমণ করা নিরাপদ হবে না, যেখানে এমনকি আপনার মোবাইল ফোনের সিগন্যাল পর্যন্ত কাজ করছে না। তো সব ধরনের আপনার ভ্রমণ নিরাপদ হোক এটি প্রত্যাশা করি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।